মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা এবার কাটছাট করা হলো। আপনারা জানেন 15 বছর তৃণমূলের জামানার কিন্তু পতন হয়েছে এবং তারপরে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় সেজার ব্যারিকেড এবং হরিশ মুখার্জি কালীঘাট রোডে অভিষেকের দুটি বাড়ি থেকে আজ বাড়ির সামনে থেকে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস থেকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা কমিয়ে দেওয়া হচ্ছে। কালীঘাটে পুলিশ কিয়স্ক খুলেছে, কিন্তু পুলিশ জেড প্লাস ক্যাটাগরির থেকেও বেশি নিরাপত্তা পেতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিকিউরিটি কন্ট্রোলের রিভিউতে উঠে এসেছে এমনই তথ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি এবং অফিসের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে। কালীঘাটে পুলিশ কিয়স্ক খুলে পাততাড়ি গুটিয়েছে পুলিশ। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, দেখুন। আমরা এই মুহূর্তে রয়েছি কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে। আমার ঠিক উল্টো দিকে যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দুটি ফ্লোর জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে এবং বুধবার সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষীর সংখ্যা অনেকটাই কম। পুলিশ সূত্রে খবর যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এতদিন এই বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ কর্মী, নিরাপত্তা রক্ষী একেবারে গিজগিজ করতে বলা যায়। কিন্তু বুধবার সকাল থেকে আমরা দেখছি যে পুলিশ কিয়স্ক রয়েছে, কিয়স্ক একেবারে ফাঁকা। কিয়স্কের ভিতরে খালি পড়ে রয়েছে চেয়ার এবং অন্যান্য দিনের তুলনায় পুলিশ কর্মীর সংখ্যা বা নিরাপত্তা রক্ষীর সংখ্যা অনেকটাই কম। কলকাতা পুলিশের বেশ কিছু পুলিশ কর্মীরা বা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এখানে রয়েছেন ঠিকই, তবে অন্যান্য সময় যে সংখ্যক পুলিশ কর্মী এখানে থাকতেন বা যত সংখ্যায় নিরাপত্তা কর্মী এখানে থাকতেন, বুধবার থেকে দেখা যাচ্ছে যে সেই নিরাপত্তা রক্ষীর সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা পুলিশ সূত্রে খবর যে সিকিউরিটি কন্ট্রোলের রিভিউতে উঠে এসেছে যে জেড প্লাস ক্যাটাগরি অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তার থেকেও অতিরিক্ত নিরাপত্তা রক্ষী বা অতিরিক্ত নিরাপত্তা সিকিউরিটি দেওয়া হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই কারণেই তার বাড়ির বাইরে সবসময় পুলিশের নিরাপত্তা একেবারে মুড়ে রাখা হতো। কিন্তু সেই ছবিটা একেবারে আমূল বদলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় গাড়ি চলাচল যেরকম অনেকটাই স্বাভাবিক, তার পাশাপাশি বাড়ির সামনে অন্যান্য সময়ে যত সংখ্যক পুলিশ কর্মীরা থাকতেন বা যেভাবে কড়া আটোসাটো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকতো, এখন থেকে সেই ছবিটা অনেকটাই পাল্টে গিয়েছে এবং জেড প্লাস ক্যাটাগরির থেকে অতিরিক্ত যে নিরাপত্তা রক্ষী বা যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই নিরাপত্তা কর্মীদেরকে একেবারেই সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ কিয়স্কেও আমরা দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা পড়ে রয়েছে পুলিশ কিয়স্ক, ভিতরে চেয়ার একেবারে ফাঁকা পড়ে রয়েছে এবং এই চেনা ছবি বা এই ছবি দেখতে কিন্তু একেবারেই এলাকার মানুষজন তারা অভ্যস্ত নন। তারা বলছেন এখানে অধিকাংশ সময় যানজট তৈরি হতো, রাস্তার একেবারে শুরু থেকে গাড়ি আটকে দেওয়া হতো, যান চলাচল নিয়ন্ত্রণ করা হতো এবং প্রত্যেকেরই যথেষ্ট সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হতো। এবং যেহেতু অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীর সংখ্যা অনেকটাই কম, নিরাপত্তা রক্ষীর সংখ্যা অনেকটাই কম এবং বাড়ির বাইরের ছবিটাতেও কিন্তু উল্লেখযোগ্যভাবে বদল ঘটে গিয়েছে। ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। কি বলছেন এলাকাবাসীরা শোনাবো আপনাদের। এটা অভিষেক ব্যানার্জির বাড়ির দুটো ফ্লোর নিয়ে আছে, অন্য কিছু টেনেন্ট আছে এখানে। আচ্ছা, এখানে আগে তো প্রচুর পুলিশ থাকতো। হ্যাঁ, পুলিশগুলো এখন সরে গেছে, যেহেতু ভোট পায়নি বলে সরে গেছে, বুঝলেন না, অন্য জায়গায় পোস্টিং করে দিয়েছে। তো প্রচুর পুলিশ মানে হ্যাঁ, আর মমতার আন্ডারে 300 পুলিশ ছিল, 300 খানা পুলিশ ছিল, শিফটিং ডিউটি ওদের, বুঝলেন। অভিষেক প্লাস মমতা গলিগলিতে সব পুলিশ ছিল। আপনি যে উল্টো দিকে এখানে ব্যবসা করছেন, হ্যাঁ, আপনার তো অসুবিধা হতো খুব? অসুবিধা হতো, কত কষ্ট মেনে নিতে হবে সব, বুঝলেন না। আমি তো বইয়ের ব্যবসা করি, মানে দিনান্তে দিন খাই, এমন অবস্থা, বুঝলেন না, এইভাবে চলছে। কি অসুবিধা হতো আপনাদের? অসুবিধা গাড়িগুলো মানে সব নো পার্কিং করে দিত, তো সব আটকে দিত। আমি কেন, যারা গাড়ি চালাতো তাদের অসুবিধা হতো, 10 মিনিট করে আটকে দিত। এইদিকে হাজার রোড পর্যন্ত আটকে দিত। আমি বাসে করে এই ল্যাংড়া পা খোঁড়া, এই অবস্থায় হাজার মোড় দিয়ে বাস ধরতে হতো আমাকে, মানে এত কষ্ট করেছি।